যাদের একনে এবং একই সাথে স্কার আছে তাদের জন্য আজকে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করব। আহ, আজকে যে পেশেন্টের স্টোরিটা আমি শেয়ার করব সেই পেশেন্টের আমার অনেক ছোটবেলা থেকে একনে ছিল। তো যে কারণে হচ্ছে রিপিটেড একনে হওয়ার কারণে এবং উনি আসলে অতটা ইম্পর্টেন্ট মানে দেননি যে ট্রিটমেন্ট করাতে হবে, সেই কারণে রিপিটেড হওয়ার কারণে অনেক বেশি স্কার হয়ে গেছে এবং স্টিল ওনার একনে হচ্ছে এবং স্কার হচ্ছে। তার মাঝে উনি আসলে দু একবার ট্রিটমেন্টের চেষ্টা করেছিলেন, তো মেবি স্কারের কারণে বা একনের কারণে কেন আমি ঠিক জানি না, ওনাকে কোনো কোনো জায়গা থেকে পিআরপি সাজেস্ট করে। তো পিআরপি করার পরে যেটা হলো, তো উনার দেখা যাচ্ছে একনেটা আরো বেশি ফ্লেয়ার আপ করে এবং প্রচুর একনে হয়ে যায়, যার ফলে আরো বেশি স্কার হয়। তো উনি খুবই ডিপ্রেসড হয়ে যায় মেন্টালি। উনি আসলে যে ওনার স্কার মনে হয় কখনোই ঠিক হবে না, কনফিডেন্ট একদম লুজ হয়ে যায়। তো দেখা যায় যে উনি আসলে খুবই সোশ্যালি বাইরে যেতে বা খুব এমবারেসড ফিল করতেন। তো যেভাবেই হোক, তো উনি আমাদের এখানে পরে ট্রিটমেন্ট করতে আসে। তো তখন প্রথমেই আমরা যেটা করলাম যে ওনার স্কিনের যে কন্ডিশনটা আমরা আসলে অ্যাসেস করলাম যে ওনার আসলে কারেন্টলি কন্ডিশন কি। তো যেটা আমি দেখতে পেলাম যে ওনার স্কিন প্রচুর অয়েলি, প্রচুর সেবাম প্রোটেকশন হয় এবং পোর্সগুলো ব্লগড, একদম ক্লগ হয়ে আছে। তার সাথে সাথে আগের যে অনেক বড় বড় স্কারও আছে। তো ওনার ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট করার পরে কাস্টমাইজ যে প্ল্যানগুলো করলাম, আমাদের আসলে তিনটা মেইন টার্গেট ছিল। একটা হচ্ছে যেহেতু ওনার কন্টিনিউয়াসলি একনে হচ্ছে, তার জন্য হচ্ছে একনেটা কমানোর জন্য একনে কন্ট্রোল প্রোটোকল। নেক্সট হচ্ছে যেহেতু উনি আসলে স্কারগুলো নিয়ে অনেক বড় বড় গর্ত ছিল, যেটা সেটার জন্য খুব এমব্রেস ছিলেন, সেটার জন্য আমরা করলাম হচ্ছে কি যে স্কারের রিভিশন যে প্রোটোকলটা সেটা। নেক্সট হচ্ছে যে আমাদের স্কিন কেয়ার মনিটরিং, সেটা যেটা হচ্ছে যে আমরা আসলে শুধুমাত্র যদি একনে কন্ট্রোল করি আর সাথে সাথে যদি স্কার করি তাহলে তো হবে না। ওনাকে যেটা হচ্ছে যে একনেটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেই লাইফস্টাইলটা ওনাকে সাথে সাথে আমাদেরকে এডুকেট করতে হতো। তো এই তিনটা জিনিস যখন আমরা একই সাথে স্টার্ট করলাম, তো ধীরে ধীরে দেখা যাচ্ছে আসলে 1-2 মাস থেকেই উনি ভালো একটা ইমপ্রুভমেন্ট বুঝতে পারলেন। তো সবচেয়ে ভালো যেটা লেগেছে উনার আসলে স্যাটিসফ্যাকশনটা, উনার আসলে কনফিডেন্সটা ফেরত আসছে। তো অনেকেই ভাবেন বা একটা ডিফিকাল্টিস ফেস করেন যাদের একই সাথে একনে এবং একনে স্কার থাকে। দেখা যায় স্কারের ট্রিটমেন্ট করতে গেলে একনেটা ফ্লেয়ার আপ করে, সেই ধরনের খুব ডিফিকাল্টিস ফিল করেন, ঠিক একই সাথে ট্রিটমেন্টটা করতে পারেন না। তাদের জন্য হচ্ছে আপনারা যদি আসলে একদম অ্যানালাইজ করে আপনার জন্য কাস্টমাইজ প্ল্যান করেন এবং সেটা যদি ধীরে ধীরে মানে একটু কনসিস্টেন্টলি ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ইমপ্রুভমেন্টটা পাবেন।